আম্মা, আপনি তো শুধু শুধু বসেই আছেন, আমার একটু এই আলু পেঁয়াজগুলো কেটে দেন, তাহলে আমার একটু সাহায্য হয়। তোমার তো সাহস কম না বৌমা, তুমি আমার কাজে কথা বলতেছো? তোমার বয়সে থাকতে এরকম কাজ আমি অনেক করেছি, এখন আর এসব কাজ করতে আমার ভালো লাগে না। মনে করো বাসায় আমি নেই, তুমি একা আছো, করো সব কাজ তুমি করো। আচ্ছা আম্মা, ঠিক আছে, কাজ করে দিলেন না তো? কি ব্যাপার বৌমা, তুমি আমাকে রেখে একা একা ভাত খেয়ে নিলে, আমাকে একবার বললেও না। আমার খিদে লাগছে, আমার ভাত দাও। কি ব্যাপার, আমি তো বাড়ি একা, এই খস্তার বেটিটার আওয়াজ আবার কোথা থেকে আসতেছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। বৌমা আমার না খুব মাথা ব্যথা করতেছে, এক কাপ চা বানাই দাও তো। নিজের চা নিজে বানাই খান গে, আমি না বাসায় একা, আপনি তখন বললেন। তা আপনারে আবার আমি চা বানাই দিতে যাব কি জন্য? আর এই গায়েবী আওয়াজটা কোথা থেকে আসতেছে আমি তো কিছুই বুঝলাম না, আমি তো কাউকে দেখতেই পাচ্ছি না। কি ব্যাপার বৌমা, তুমি অসময়ে কোথায় যাচ্ছ? তোমাকে না বললাম এক কাপ চা বানাই দিতে, কথা কানে যায় না নাকি? হাই আল্লাহ, আমার বাসায় তো কেউ নাই, প্রতিদিন পিছু থেকে এসে কে আমাকে ডাক দেয় বারবার। আমার মনে হয় হুজুর ডেকে কুরআন খতম দিয়াতে হবে, বাসায় মনে হয় জিন ভূত আসছে। কিছু কিছু শাশুড়িদের এভাবেই শায়েস্তা করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।